আচ্ছা, বর্তমানে অনেক নারীকে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যারা অনবরত পুরুষদেরকে উস্কানি দিচ্ছে দ্বিতীয় বিয়ে করার জন্য। আর এমন ভাবে কথা বলছে যেন দ্বিতীয় বিয়ে করাটা কোনো বীরত্বের কাজ। প্রথম স্ত্রীর অবহেলা করলেই, মানে প্রথম স্ত্রীরা যদি তাকে অবহেলা করে কোনো স্বামীকে, তাহলে বিয়েটা জায়েজ হয়ে যায়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আসলেই সংসার করার পরামর্শ দিচ্ছেন, নাকি অন্যের সংসার ধ্বংস করার জন্য বিষ ঢালছেন? আসসালামু আলাইকুম, চলে আসছি নতুন আর একটা স্পেশাল ভিডিও নিয়ে। আশা করি সকলে সঙ্গেই থাকবেন এবং প্রত্যেকে দয়া করে আমার ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে দেখবেন এবং প্রতিটি কথা শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনি একটু খেয়াল করে দেখবেন, এই বিভ্রান্তিকর চিন্তা চেতনা একটা পরিবারের উপর যে কি ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়টি কি আসলেই এই নারীদের বোধগম্য নয়, নাকি ইচ্ছাকৃত এই কাজগুলো করতে তাদের ভালো লাগছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে এই ধরনের কুপরামর্শ দিয়ে যখন পুরুষদেরকে দ্বিতীয় বিয়ের বৈধতা দিতে অবহেলার অজুহাত ব্যবহার করতে শেখানো হয়, তখন একটি পরিবারের ভয়াবহ বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। সত্যিকার অর্থে আমি যে বিষয়গুলো উত্থাপন করব তা একজন ব্যক্তির ব্যক্তিগত নৈতিকতা এবং একটি পরিবারের স্থিতিশীলতার সাথে কতটা সম্পৃক্ত, একটু পরে সেটার খেয়াল করবেন। আর সেই সম্পৃক্ত বিষয়গুলোই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমত, মানে পুরুষ কখন দ্বিতীয় বিয়ের কথা ভাবে বা কেন যায়, তার পিছনে প্রথম স্ত্রীর অবহেলা কতটা দায়ী। দ্বিতীয়ত, দ্বিতীয় বিয়ে করা কি সহজভাবেই খারাপ, নাকি পরিস্থিতির উপর নির্ভর করে সবকিছু করছে? তৃতীয়ত, ভুল বা বিভ্রান্তিকর চিন্তা চেতনা প্রচারের মাধ্যমে একটি সুস্থ সমাজে বা পরিবারে কতটা বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে। চতুর্থত, পুরুষ যখন দ্বিতীয় নারীকে বিয়ে করে, বা দ্বিতীয় বিয়ে করা মানে হচ্ছে সে নিজেকে শুধরাতে চায়, এখন এই কথাটার পেছনের সত্যতা কতটুকু? পঞ্চমত, সম্পর্কে টানাপোড়েনে নিজের দোষ স্বীকার না করে ক্ষমা না চাওয়ার নেতিবাচক প্রভাব। ষষ্ঠত, নিজেকে বা পরিস্থিতিকে শোধরানোর নামে দ্বিতীয় বিয়ে কি আসলে কোনো সমাধান, নাকি এটি ভুল পথে নিয়ে নিজের নৈতিক দায়বদ্ধতা পাপের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। ইসলামে দ্বিতীয় বিয়ে করা নিষেধ নয়, কিন্তু একে কোনো পুরুষ বা পুরুষত্ব শোধরানোর ঢাল হিসেবে ব্যবহার করা আদৌ কি নৈতিক? একজন পুরুষ যখন প্রথম স্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সৎ সাহসটুকু হারিয়ে ফেলে, আর উল্টো অহংকারের বশে দ্বিতীয় বিয়ের দিকে পা বাড়ায়, সে কি আসলেই শোধরাচ্ছে, না সে বরং নিজের আমলনামায় জুলুমের পাহাড় জমাচ্ছে? আর এই যে উস্কানিদাতারা নারীরা, যারা সোশ্যাল মিডিয়ায় বসে সংসার ভাঙার প্ররোচনা দেয়, এরা কারা? এদের কি কোনো আদর্শ আছে? কখনো না। এরা হলো সেই বিষাক্ত গোষ্ঠী যারা অন্যের ঘর ভেঙে নিজেদের বুদ্ধিমতী প্রমাণ করতে চায়। এরা সংসারে ফাটল ধরিয়ে শান্তি পায়। মনে রাখবেন, যারা আপনাকে দ্বিতীয় বিয়ে করতে প্ররোচিত করছে তারা আপনার জীবনের বন্ধু নয়, তারা আপনার সংসারের গুপ্ত ঘাতক। একজন পুরুষ হিসাবে নিজের ভুল স্বীকার করা কখনোই লজ্জার নয়, বরং সাহসের। যেই পুরুষ ক্ষমা করতে বা ক্ষমা চাইতেই জানে না, সে দ্বিতীয়বার বিয়ে করেও সুখে থাকতে পারবে, এটা ভাবে কি করে? কারণ সমস্যা তো নতুন সঙ্গী নয়, সমস্যা আপনার নিজের অসম্পূর্ণতা। তাই সাবধান। পরিশেষে একটা কথাই বলবো, উস্কানি দাতাদের মিষ্টি কথায় ভুলে নিজের আখেরাত এবং দুনিয়াকে এভাবে বরবাদ করবেন না। শুধু আপনার মানসিক তৃপ্তিটাই সবকিছু নয়। একটা বিয়ে মানে একটা বৃক্ষ, আর যে বৃক্ষতে অবশ্যই পাতা, ফুল, ফল সেগুলো ছড়াবে, এবং আপনার এই চিন্তা বা কর্ম আপনাকে 500 বছরও মনে রাখবে, নামে না চিনলেও। তাই এই ধরনের কথায় বিভ্রান্তি হবেন না। আর হ্যাঁ, কিছু পুরুষ আছে তাদের মনের মতো হয় কথাগুলো, আসলে এগুলো কোনো পুরুষের মধ্যে পড়ে না। এদের চিন্তা চেতনায় শুধু স্ত্রী মানে ভোগের পণ্য, স্ত্রী মানে নিজের নফসের তাড়নাকে মেটানো, কিন্তু স্ত্রী এত সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা স্ত্রীর ব্যাপারে কি বলেছে?
যে সে তার আমানত। সুতরাং এটা খেলতামাশার বিষয় নয়। আপনি যেটাকে সহজ ভাবছেন, সৃষ্টিকর্তার কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নারীরা নারীদের শত্রু, কথাটা সত্য। আজকের এই ভিডিওটা দেখে অনেক আপুরা আমাকে গালি দেবে জানি, কিন্তু বিশ্বাস করেন, যদি গালি দেন সেটা তো আপনার স্বভাব, আপনার সমস্যা, আমার না তো। আমি যেটা হক, যেটা সত্য সেটাই বললাম। জ্ঞানী মানুষগুলো দয়া করে ভেবে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।